নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা রটেস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল। বাবা ভোলেনাথ সবাইকে খুব খুব ভালো রাখুক, সুস্থ রাখুক আর সবাইকে শান্তিতে রাখুক। তো আজকে তোমরা কে কীভাবে পুজো করছো অবশ্যই কমেন্ট করে জানিও। হয়তো অনেকে সারাদিন নির্জলা থেকে তোমরা পুজো করছো, কিন্তু আমি দুপুরবেলাতেই পুজো করে নিলাম। তোমরা তো দেখতেই পেলে, একটু তাড়াহুড়োর মধ্যে করেছি, খুবই বেশি ফাস্ট হয়ে গেছে আমার ভিডিওটা। তো যাই হোক, আমি ঘি মধু সব কিছু দিয়ে সুন্দরভাবে বাবা ভোলেনাথকে স্নান করিয়ে নিলাম। নামার পরে আমি দেখতেই পাচ্ছ একটা ওম লিখে তারপরে একটু মানে বেলপাতা একটা দিয়ে তারপরে বাবা মহাদেবকে বসালাম, শিব ঠাকুরকে আর কি। তো সব কিছু করে গুছিয়ে নিয়েছি, নিয়ে আর তো এখানে ভোগ লাগিয়েছিলাম কলা, লেবু, বাতাসা আর একটু মিষ্টি সন্দেশ। তো চলো, ছোট্ট একটা পুজোর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে একদমই ভুলো না। তো আমার তো এদিকে পুজো করা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমি সুন্দরভাবে একটু পুজো করে আরতি করে নিচ্ছিলাম। তো জানো তো কী হয়েছে, আজকে আমি যখন ভিডিওটা করছি আমার একদমই খেয়াল ছিল না ভিডিওর সামনে আমার টিভিটা চলছে। তো সেই জন্য আমাকে ভয়েস দিতে হচ্ছে আর কি। তো আর কিছু করার নেই, পরে আমার যখন মাথায় এসেছে তখন তো আমার প্রায় সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম যে না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এইভাবেই আমি ভয়েস দিয়ে ভিডিওটা ছেড়ে দেব। তো মাঝে মধ্যে না খেয়াল থাকে না, জানো তো, মন্দিরের সামনেই তো আমার দেখেছো, ঠাকুরঘরের পাশেই আমার টিভিটা, তো টিভিটা চলছিল, আমার একদম মাথাতে নেই। তো যাই হোক, চলো, এখানে তো বাচ্চারা খেলছে আর এদিকে টিভি চলছে, ওরা খেলা করছে আর এদিকে আমি পুজো করছিলাম। তো আজকে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, তোমরা পুজো করে দুপুরবেলা কি খাওয়া দাওয়া করলে অবশ্যই কিন্তু জানিও। তো আমি মানে এটা আমি করি আর কি আজ ক বছর ধরে, তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো আগে পুজোটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদেরকে রান্নাঘরে নিয়ে যাব। আজকে পুজোটা করে খুব ভালো লাগলো, জানো তো, আজকে শেষ সোমবার, বাবাকে খুব ভালোভাবে পুজো করতে পারলাম। মানে মন্দিরে হয়তো আমি যেতে পারি না, তোমাদেরকে আগের ব্লগেও বলেছি, আর আমি ঘরেতেই সুন্দরভাবে এইভাবে পুজো করি। এখন আমি মন্দিরে যাই না খুব একটা, তো সময় হয়ে ওঠে না এই আর কি। তো সময় হলে আমি যাই, সেটা কথা নয়, কিন্তু বাড়িতে আছে বলে আমি আর দুপুরবেলা সবাই আছে, মেয়ে আছে আজকে বাড়িতে, কখন মন্দিরে যাব আর কখন আসবো বলো। তো সেই জন্য আমি বাড়িতেই পুজোটা করে নিলাম আর কি। তো চলো, অনেকেই বাড়িতেই করে, আর তাই না, আমিও বাড়িতে করে নিলাম, মন্দিরে যেতে হবে তো এমন কোনো মানে নেই। তো চলো, এখানে আমার পুরো দেখতেই পাচ্ছ, আরতি করে সুন্দরভাবে পুজো করে নিলাম। তো চলো, পুরো ব্লগটা দেখতে থাকো তোমরা।
এখানে মামুনিদি জামাইবাবু দুজনা মিলে একটু জল ঢেলে নিল। আর চলো এবারে চলে যাব হচ্ছে রান্নাঘরে। তো রান্নাঘরে চলে এসেছি। এখানে দেখো মুগ ডাল আর গোবিন্দভোগ চালের আজকের ভাত হয়েছে, সিদ্ধ ভাত। আর এখানে অনেক কিছু সবজি সিদ্ধ দেওয়া হয়েছে। এখানে কুমড়ো, আলু, পেঁপে, ভেন্ডি, টমেটো, আরও অনেক কিছু আছে, সব কিছুই তোমাদেরকে দেখাবো। আর আগে আমি একটু কুমড়োটা মেখে নিই। আচ্ছা হ্যাঁ, আজকে তো মানে খুবই ভালো খাওয়া দাওয়া। তো যাই হোক, তোমরা এরকমভাবে কারা কারা খাচ্ছ আজকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো চলো আগে আমি সব সিদ্ধগুলো মেখে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো যে কি কি আজকে সিদ্ধ করলাম। তো অনেক কিছু সিদ্ধ মাখা কমপ্লিট হয়ে গেছে, এখানে দেখতেই পাচ্ছ। দেখো সব কিছু মেখে কমপ্লিট করে নিয়েছি। কুমড়ো, পেঁপে, আলু, টমেটো, ঝিঙে আলু আর ভেন্ডি সিদ্ধ তো মেখে সব কিছু কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে জামাইবাবুকে খেতে বসিয়ে দিয়েছি, কেননা অনেকটা বেলা হয়ে গেছে। এখানে হচ্ছে মামুনিদি জামাইবাবুকে খেতে দিচ্ছিল, ভাতটা দিচ্ছিল আর কি। তো আমরা আজকে জানো তো কলা পাতায় খাবো। তো কলা পাতায় খাওয়ার জানি না নিয়ম কি না, এটা আমি দেখেছি যে এটা খেলে খুব ভালো আর কি। তো সেই জন্য আজকে আমরা সবাই এইভাবেই খাওয়া দাওয়া করব। তোমরা কারা কারা এইভাবে খাওয়া দাওয়া করেছো একটুখানি আমাকে কমেন্ট বক্সে প্লিজ তোমরা জানিও। তো চলো, আর মামুনিদি বলছে তুমি আমি তোমাকে এখানে ভিডিও করছি, তুমি একটু ঠিক করে বসো। ওর পাগলামি আর বলো না। তো দেখো এখানে জামাইবাবুকে সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে, এবারে আমরাও খেতে বসে পড়বো। আজকের না সত্যি কথা, এইভাবে ঠাকুরের খাবার মানে পুজোর উপলক্ষে খাওয়া দাওয়া করলে বেশ ভালোই লাগে। অন্য সময় না খুব একটা ভালো লাগে না, জানো তো। তো এখানে তোমাদের দাদাভাই আসেনি, বাচ্চাগুলোর খাওয়া হয়ে গেছে, মা মেয়ে সবাই খেয়ে নিয়েছে। আর এখানে আমরা সবাই বসে পড়েছি, তোমাদের দাদাভাই অনেক লেটে আসবে, সেই জন্য আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো দেখো আমিও সব কিছু নিয়ে নিয়েছি খাবার। আর এখানে মামুনি দিয়ে আমি দুজনে মিলে একটু ঘি খাবো, জামাইবাবু খায় না ঘিটা, তো সেই জন্য আমরা দুজনা খাবো। এখানে একটু ঘি নিয়ে নিলাম আর সাথে কাঁচা লঙ্কা। তো চলো আজকে আমাদের খাওয়া দাওয়ার আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো আর সুস্থ রেখো। আশা করি ভগবান সবাইকে ভালো রাখবে, সবাইকে সুবুদ্ধি দেবে। তো চলো আজকের মতন টাটা। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকে তোমাদের ভিডিওটা। আর হয়তো আজকে অনেক ছোট হয়ে গেছে ভিডিওটা, তো যাই হোক চলো কালকে আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে দেখা হবে। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।